আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে, মামলা ও গ্রেফতার করবে, শাহজাহান চৌধুরী। এদিকে আওয়ামী লীগের হাতে কোনোদিন গণতন্ত্র নিরাপদ ছিল না, মঈল খান। এরপর থাকছে ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে জিততেই হবে, আমির খসরু। সর্বশেষ গুমের মামলায় ট্রাইব্যুনালে হাজির ১৩ সেনা কর্মকর্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। আপনি যদি মনে করেন শেখ হাসিনার সময়টাই ছিল ভালো, তাহলে কমেন্টে লিখুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার মুক্তি চাই। আর যদি বিশ্বাস করেন বর্তমান সরকারই সঠিক পথে এগোচ্ছে, তাহলে লিখুন সময় এখন পরিবর্তনের। আর হ্যাঁ, সত্য খবর, ভেতরের খবর আর অদেখা তথ্য পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা যা বলি বড় বড় মিডিয়া তা বলতে ভয় পায়। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে, মামলা ও গ্রেফতার করবে, শাহজাহান চৌধুরী। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, জামায়াতে ইসলামীর জন্য আজকের এই সুযোগ ভবিষ্যতে আর আসবে না। দুর্নীতির টাকা বাদ দেন, পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান থেকে বস্তা বস্তা টাকা দেশে ঢুকবে আর অস্ত্র ঢুকবে। আমাদের আমিরে জামায়াত যদি থাকতো, আমি বলতাম নির্বাচন শুধু জনগণের দিয়ে নয়। আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় যারা প্রশাসনে আছে তাদেরকে অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে। শনিবার ২০২৩ নভেম্বরের এরিগড় নগরের জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতের চট্টগ্রাম নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে তিনি এসব বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় কেন্দ্রীয় এক নেতার দৃষ্টি আকর্ষণ করে শাহজাহান চৌধুরী বলেন, যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টারকে দাড়িপাল্লার কথা বলতে হবে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষককে দাড়িপাল্লার কথা বলতে হবে, পুলিশ আপনার পেছনে পেছনে হাঁটতে হবে, ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রোটোকল দেবে, টিএনও ইউএনও সাহেব যা উন্নয়ন এসেছে সমস্ত উন্নয়নের হিসেব যিনি নমিনি অর্থাৎ জামায়াতের সংসদ সদস্য প্রার্থী তার থেকে খুঁজে বের করতে হবে। তিনি বলেন, আমি আমার দক্ষিণ জেলায় অনেককে সহযোগিতা করেছি, তখন ক্যান্ডিডেট হিসাবে আমার নামও ঘোষণা করা হয়নি। উপদেষ্টাদের সঙ্গে সম্পর্ক ছিল লোহাঘাড়ায় ১০০ কোটি, সাতকানিয়াতে ১০০ কোটি এবং বাস্তবায়নের জন্য লোহাঘাড়ায় ১০০ কোটি, সাতকানিয়াতে ১০০ কোটি দেওয়া হয়েছে। আপনি যদি জনগণকে কিছু দিতে না পারেন, জনগণের অভাব অভিযোগ চাহিদা বুঝতে হবে। ডেকোরেশনের বয়দের নিয়ে কোনো সম্মেলন হয়েছে, আমরা তো তাদের ভোটারই মনে করতেছি না, সবাইকে নিয়ে সম্মেলন করতে হবে। তিনি আরও বলেন, আমাকে মাফ করবেন, নির্বাচন সংগঠন নয়, সংগঠন অবশ্যই লাগবে, সংগঠনই আমাদের মৌলিক ভিত্তি, সংগঠনই আমাদের একমাত্র ধারক আর বাহক, কিন্তু জনগণকে যদি জায়গা দিতে না পারেন তাহলে নির্বাচনে বিজয় হওয়া কঠিন। যেমন বিগত ফ্যাসিস্ট সরকার শুধু আওয়ামী লীগের লোক নিয়ে দেশ শাসন করতে চেয়েছে, জনগণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তাই জনতার আন্দোলনের মধ্যে আওয়ামী লীগের নেতারা পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।